প্রিয় সদস্য ভাইরা, আমাদেরকে আমাদেরকে আমাদের এই জাতিকে নিয়ন্ত্রণ করার জন্য সবচাইতে গুটি সেটা হলো কালচারাল আগ্রাসন। আমাদেরকে সংস্কৃতির এই অঙ্গনে সচেতন হতে হবে। আমাদের সংস্কৃতি সচেতনতার মধ্য দিয়ে নতুন একটি প্রজন্ম সৃষ্টি করতে হবে, যারা আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চায়, আমাদের জাতিকে যারা নিয়ন্ত্রণ করতে চায়, সেই নিয়ন্ত্রণকারীদেরকে জবাব দেবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির। আমরা এরকম একটি প্রজন্ম তৈরি করতে চাই। আপনাদের প্রতি সে উদাত্ত আহ্বান রাখতে চাই। প্রিয় সদস্য ভাইয়েরা, আপনাদের বলতে চাই, সর্বশেষ আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার আমি মনে করি এই মুহূর্তে সবচাইতে বেশি দরকার। বিগত দিনে 15.5 বছর এবং যদি বলি স্বাধীনতা পরবর্তী 54 বছরে শিক্ষা নিয়ে কোন সরকার সেই উল্লেখযোগ্য কাজ করেনি, যে কাজের মাধ্যমে একটি সমৃদ্ধ নৈতিকতার মোড়কে জাতি গড়ে উঠতে পারে। কাজেই ইসলামী ছাত্র শিবির যেহেতু স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরাই সেই শিক্ষা সংস্কারে প্রথম বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে জাতি তার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, এরকম একটি শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে চাই। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আমলা, সরকারের সাথে যারা জড়িত, শিক্ষা কমিশন থেকে শুরু করে যে শিক্ষা ব্যবস্থা তৈরির প্রস্তুতি চলছে, সেখানে অন্তত আমরা এটা বলতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যে শিক্ষা ব্যবস্থায় অন্যদের দ্বারা আধিপত্যকে মেনে নিবে, মেরুদণ্ডহীন হবে এমন কোন নাগরিক, কোনো লোক, এমন কোন দেশের মানুষ তৈরি হবে না। এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা চাই। আসুন আমরা সেই শিক্ষা সংস্কারে অগ্রণী ভূমিকা রাখি। পরিশেষে বলতে চাই, আমাদের এই বছরে চলমান, গত বছরের শুরু থেকে নিয়ে আমরা অনেক ক্রাইসিস ফেস করে এসেছি। আমাদের বড় বড় সমস্যা ছিল। আমরা আমাদের জনশক্তিদেরকে দাওয়াতের মাঠে আমরা বিচরণ করতে দিতে পারি নাই। সমস্যা ছিল, আমাদের জনশক্তিদেরকে গণগ্রেপ্তার করা হতো। আমাদের জনশক্তিদেরকে বিগত আমি দুঃশাসনে প্রায় 200-র মতো ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে শহীদ করা হয়েছে। ক্যাম্পাসে ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ ছিল। এখন অন্তত এইটা আমরা বলতে পারি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে। আমরা বিগত 15.5 বছরের সেই সকল কাজের ঘাটতি আমরা এই আগামী যে সেশনটি শুরু হবে আগামী 2025-এ আমরা 15 বছরের সেই ঘাটতিকে পুষে নিতে চাই ইনশাআল্লাহ। আমরা কি পারবো? আমাদের সদস্যরা কি পারবে? আমাদেরকে পারতে হবে। প্রিয় সদস্য ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, একদম শেষে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের সম্পর্ক হবে শুধুমাত্র মসজিদের সাথেই সম্পর্ক হবে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের। আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা মসজিদকে কেন্দ্র করে, মসজিদ থেকেই ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম পরিচালনা করবে। আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের সম্পর্ক হোক কোরআনের সাথে। আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের জনশক্তিদের সম্পর্ক হোক হাদিসের সাথে। আসুন আমরা আমাদের সম্পর্ক কোরআনের সাথে, হাদিসের সাথে, মসজিদের সাথে জুড়ে দেওয়ার মধ্য দিয়ে একটি ভিন্ন পরিস্থিতিতেও এক ভিন্ন প্রকৃতির সময়ের সাথে সামঞ্জস্যশীল জনশক্তি, দক্ষ লোকবল তৈরি করে আমরা আমাদের সংগঠনকে সামনে নিয়ে যাই। প্রিয় সদস্য ভাইয়েরা, পরিশেষে বলতে চাই, আমাদের এই পথ চলায় আমরা খুবই সামান্য পথ এগিয়ে এসেছি। আমাদের এখনো অনেক পথ যেতে হবে, আমাদের এখনো অনেক বাকি। কাজেই আমাদের এই পথ চলায় আমাদের অসংখ্য জনশক্তিরা শহীদ হবে, আমাদের অসংখ্য রক্ত দিতে হবে,
আমাদের অনেক জনশক্তিদেরকে ত্যাগের নজরানা পেশ করতে হবে। আমাদের সেই ত্যাগ শাহাদাত নজরানায় এমন কোন যদি পরিবেশ সৃষ্টি হয়, পরিস্থিতির সৃষ্টি হয়, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা কি প্রস্তুত আছে? ইনশাআল্লাহ আমরাই এদেশের বৈষম্যহীন দাসত্ব মুক্ত নতুন এক বাংলাদেশের স্বপ্ন এঁকে দেব ইনশাআল্লাহ। এবং আমাদের শেষ বক্তব্য এটাই, আমাদের শেষ কথা এটাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2024-এর সমাপনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।